আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করাম বাসি ভাত দিয়ে তৈরি অল্প তেল মশলায় খুবই হেলদি এবং টেস্টি নাস্তা রেসিপি। এই নাস্তাটা বানাইবার পরে যদি কেউ খায় তাইলে বুঝার কোনো উপায় নাই যে আপনি বাসি ভাত দিয়ে বানাইছেন। তো আমি কিলাখান বানাইছি আপনারা লাগি পুরো রেসিপিটা শেয়ার করছি। প্রথমে বড় এক বাটির নিচে আমি কেন ঠান্ডা বাসি ভাত, আর অনেকের ঘরে দেখবা দুপুর বেলা কিংবা রাত্রিবেলা অনেকগুলা ভাত এক্সট্রা ভাবে থাকি যায়। আজকে এই ভাতগুলা দিয়ে আমি মজাদার একটা নাস্তা রেসিপি বানাই আপনারা লাগি শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন ভাতগুলারে আমি খুব বালাটিকে একটা ব্লেন্ডার জারের মাঝে নিয়ে আমি পেস্ট করিয়া নিমু। দেখো ভাতগুলা কিন্তু খুব বালাটিকে আমি পেস্ট করিয়া নিছি, একদম মিহি করিয়া, আর কোনো ধরনের পানি দিছি না। পানি ছাড়া কিন্তু ভাতগুলারে আমি ওলাখান পেস্ট করিয়া নিছি। আপনারা যদি ব্লেন্ডার করতে না চান তাইলে কিন্তু শিলপাটা তো বাটিয়ে নিতে পারেন। এখন নিচে আমি এখানে বড় একটা মিক্সিং বাটি, কারণ এই মিক্সিং বাটির মাঝে আমি সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিব, এর কারণে বড় এক বাটি নিছি। এখন নিলাম হাফ কাপ পরিমাণ সুজি, কেন মেজারমেন্ট কাপড় হাফ কাপ পরিমাণ সুজি নিছি। আর দিলাইরাম এখন আগে যে আমি ভাতগুলো পেস্ট করিয়া রাখছিলাম সম্পূর্ণ ভাতর পেস্ট সুজির মাঝে দিলাইরাম। এখানে ভাত কাপ অনুযায়ী 2 কাপ মতো কিন্তু ভাত আছিল, এর কারণে আমি সুজি নিছি হাফ কাপ। এখন দিলাইরাম আমি হাফ কাপ পরিমাণ পানি, হাফ কাপ সুজি দিছি, হাফ কাপ পরিমাণ পানি। এর চেয়ে বেশি আর কোনো আমার এখানে পানি লাগতো না এই নাস্তাটা বানাইতে। হাফ চা চামচ দিলাইরাম লবণ। এখন সুজি, পানি আর ভাতর পেস্ট, লবণ সবগুলো উপকরণ খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশাইয়া নিতে হইব। যত বালাটিকে মিশাইনি হইব তত নাস্তাটা বানাইবার পরে অনেক বেশি সুন্দর হইব। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো সবগুলো উপকরণ মিশানোর পরে খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, আর কেন আমার এক্সট্রা কোনো ধরনের পানি লাগছে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকি আমি 10 মিনিট মতো রেস্ট রাখি দিব। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরাইয়া নিলাম, আর এই 10 মিনিটে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ সেট হয়ে গেছে। দেখো কত সুন্দর স্মুথ একটা কিন্তু ব্যাটারের মতো হয়ে গেছে। আর এখানে কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়া লাগতো না সম্পূর্ণ নাস্তাটা বানাইতে হইলে। এখন আমি বাকি উপকরণগুলো দিলাইরাম। প্রথমে হাফ বাটির মতো দিলাম গ্রেট করিয়া রাখা আগে তাকিয়া গাজর, আর দিলাম গ্রেট করিয়া রাখা আলু হাফ বাটি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ওলাখান কুচি করিয়া নিছি, আর দিলাম 3-4টার মতো কাঁচামরিচ কুচি। জালটা আপনার পছন্দ মতো দিতে পারেন। হাফ চা চামচ দিলাইরাম লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়া, এতে খুব সুন্দর নাস্তার কালারটা হইব। আর দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে দিলাম চটপটির মশলা, যদি না থাকে না দিলে কোনো অসুবিধা নাই। এখন সবগুলো উপকরণ খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর আমার হাতের কাছে যা সবজি আছিল তা দিয়ে আমি বানাইছি, আপনার হাতের কাছে যা সবজি থাকবো তা দিয়ে বানাইতে পারেন। এমন না যেন গাজর আর আলু দিয়ে নাস্তাটা বানাইতে হইব, যদি বরবটি কিংবা ক্যাপসিকাম টমেটো কুচি এগুলা দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একই নিয়মে নাস্তাটা বানাইতে পারেন। সবগুলো উপকরণটা খুব বালাটিকে মিশাইয়া নিছি, আর দেখো খুব সুন্দর একটা কিন্তু নাস্তার মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিলাইরাম হাফ চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা দিলে নাস্তাটা ভিতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো হইব, আর অনেক বেশি ভিতরে নরম থাকবো আর বাইরে কিন্তু মুচমুচে হইব। বেকিং সোডা দেওয়ার পরে খুব বালাটিকে আবারও সবগুলো উপকরণটা মিশাইয়া নিলাম। দেখো মিশ্রণটা আমার একদম পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলা বাজার লাগি চুলার মাঝে আগে থেকে একটা প্যান বইয়া নিছি, আর প্যানটা গরম হয়ে আইলে দিলাইরাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে আইলে দিলাইরাম হাফ চামচের মতো সাদা তিল দিলে এই নাস্তাটা খাইতে অসাধারণ লাগে। আর দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন আগে যে আমি নাস্তার মিশ্রণটা রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে 2 চামচ মতো নাস্তার মিশ্রণ আমি প্যানের মাঝে দিলাইরাম। দিয়া চামচের নিচ দিয়ে একটু সুন্দরভাবে গোল করিয়া দিলাম। চুলার আঁচ একদম লত রাখিয়া 4 থেকে 5 মিনিট আমি নাস্তাটা রান্না করিয়া নিমু। 4 থেকে 5 মিনিট হয়ে গেলে এখন আমি ঢাকনাটা সরাইয়া নিলাম। দেখো নাস্তাটা কিন্তু কত সুন্দর হয়েছে, সাইড থেকেও কিন্তু খুব সুন্দরভাবে প্যানটাকে খুলিয়ে আইছে, আর নিচের সাইডে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আইছে। আর নাস্তাটা কিন্তু
ইলাখান ফ্রাই প্যানও যদি বাজেন আপনারা খুব সহজে কিন্তু উঠিয়ে আইব। দেখো আমার নাস্তাটা নিচে কিন্তু লাগছে না, খুব সহজে উঠিয়ে আইছে। এখন আমি একটু সাবধানে নাস্তাটারে উল্টাইয়া দিলাম, আর উল্টানোর পরে আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারা কত সুন্দর নাস্তার কালারটা আইছে আর কতটা মুচমুচে দেখতে লাগে। এখন আবার ডাকনা দিয়ে ডাকিয়া 3 থেকে 4 মিনিট আমি নাস্তাটারে রান্না করিয়া নিমু অথবা বাজিয়ে নিমু। লো আছে যদি নাস্তাটা বাজা হয় তাইলে কিন্তু নাস্তাটা ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর খুব সুন্দরভাবে বাইরে ফুলে আর মুচমুচে হয়। একটু সময় নিয়ে নাস্তাটা বাজলে খাইতে অসাধারণ লাগে আর খুব সুন্দরভাবে ভিতর থেকেও সিদ্ধ হয়। দেখো আমার নাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে বাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগে আর কতটা লোভনীয় হয়েছে। এখন নাস্তাটারে আমি একটু সাবধানে প্যান থেকে তুলি আলাদা একটা প্লেটও নিলাম, যেহেতু নাস্তাটা একটু সাইজে বড় আর বাড়ি, এর কারণে একটু সাবধানে তুলিয়া নিতেইব। দেখুন কতটা সুন্দর লাগে দেখতে, কতটা লোভনীয় কালার আইছে নাস্তার মাঝে। আর এই নাস্তাটা একটুখানি ঠান্ডা হওয়ার পরে আরো বেশি মুচমুচে হয়। দেখুন একটা নাস্তা আমার সহজে রেডি হয়ে গেছে। এখন আরো একটা নাস্তা বানাই আপনারা লাগি শেয়ার করলাম। বানানি যেমন সহজ, খাইতে অসাধারণ লাগে আর সকলের গড়েও কিন্তু কম বেশি অনেক সময় ভাত বাঁচি যায়। তো চাইলে সহজে ভাত দিয়ে মজাদার ইলাখান হেলদি নাস্তা বানাইতে পারেন খুব সহজভাবে। দেখুন এই নাস্তাটাও আমার খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে আর খুব সুন্দরভাবে একদম উপরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন নাস্তাটা আমি উল্টাইয়া দিলাম। একটু সময় নিয়ে বাজলে নাস্তাটা অনেক সুন্দরভাবে বাজা হইব আর খুব সুন্দরভাবে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হইব। একই রকম করি আমি সম্পূর্ণ নাস্তাগুলা বাজিয়া নিছি। এখন সবগুলা নাস্তা আমি আপনারা লাগি শেয়ার করলাম। দেখুন বাজার পরে কিলাখান মুচমুচে দেখা যায় আর সুন্দর দেখা যান, অনেকটা সুন্দর কালার আইছে আর কিন্তু বাইরে অনেকটা মুচমুচে আর ভিতরে নরম থাকে। আর নাস্তাটা খাইতেও অসাধারণ লাগে আর খুবই কম সময়ে অল্প তেল মশলা সহজে বানানিয়ে যায়। দেখুন সবগুলা নাস্তা বাজার পরে আমি এখন আপনারা লাগি শেয়ার করলাম। একটা নাস্তা একটু বাজ করিয়া নিছি, দেখতে পারছেন কিলাখান মুচমুচে হইছে। এখন একটা নাস্তা ভাঙ্গি আপনারা লাগি শেয়ার করলাম। দেখুন কতটা মুচমুচে হইছে আর ভিতরে নরম, অল্প তেল মশলায় তৈরি মজাদার এই রেসিপিটা আপনার কাছে কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। নাস্তাটা বানাইবার পরে এত বেশি টেস্টি হয়, কোনো ধরনের তরকারি বা চাটনি লাগে না, খালি মুখে খাইতে অসাধারণ লাগে। চাইলে বাচ্চাইন তো টিফিন অথবা সকালের নাস্তা হিসাবেও রাখতে পারেন। তো আমার আজকের আয়োজন অতটুকু, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়। আল্লাহ হাফিজ।